নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। মিতিনের মেয়েবেলার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা দারুণ জিনিস আপনাদের সাথে শেয়ার করব। মিতিন এই প্রথম কিছু নিজের হাতে বানিয়ে সেটা তার প্রিয় মানুষের জন্মদিনে গিফট করেছিল। তো দেখতে থাকুন মিতিন কিভাবে সেটা বানালো। কার্ড বানাবে তো? হ্যাঁ, তো মিতিন একজনের জন্য কার্ড বানাবে তার বার্থডের জন্য। মিতিনের খুব প্রিয় মানুষ, তার জন্য লাগবে স্কেচ পেন। এরকম রেখে দাও মা, দাগ দিও না, রেখে দাও রেখে দাও। হ্যাঁ, আচ্ছা, এরকম বোর্ড লাগবে ফোল্ড করা। আর লাগবে হচ্ছে কিছু ওয়াটার কালার। সাইড করো সাইড করো, এগুলো একদম বাচ্চাদের ওয়াটার কালার, এখানে মিতিন করে কালার। একটা তুলি, এটা আমার তুলিকে দিয়েছি। একটা ছোট গ্লাস রং করার জন্য, সেটা লাগবে। ব্যাস, এই কটা জিনিস দিয়ে কালার, তুলি আর এই ওয়াটার কালার, বোর্ড, স্কেচ পেন, একটা পেন্সিল লাগলে ভালো হয়। আর আর লাগবে হচ্ছে মিতিনকে, যে এই কাজটা বানাবে, তাই তো? মিতিন বানাবে তো? হ্যাঁ, মিতিন রেডি হয়ে বসে পড়েছে, চলো দেখা যাক, বানানো হোক, ঠিক আছে? মিতিনের পাশে আমিও বসে পড়েছিলাম ওকে সাহায্য করবার জন্য। আসলে ও তো সবটা করতে পারবে না, এই রং বের করে দেওয়া, তারপরে রংটা মিক্সার করে কালারটা তৈরি করে দেওয়া, এইসব কাজগুলোকে করে দিচ্ছিলাম। আরও মেন কাজটা কিন্তু তিনিই করেছেন। আমি এইটা বানাবার জন্য বের করে নিচ্ছিলাম পিঙ্ক কালার আর ব্লু কালার। এখানে একটা ব্লুই ছিল, তো ওই দুটো কালারকে মিক্স করে নিচ্ছিলাম, গোলাপি আর নীল রঙটাকে মিক্স করে একটা খুব মিষ্টি, ওই পার্পেল বলবো না, একটা ভায়োলেট কালার এলো। তো সেইটাকে আমি সেই কালারটা অ্যাকচুয়ালি মেন কালার, সেটা দিয়ে যে কাজ ওই মিতিনের হাতে যে ছাপটা দেবো, সেটা এই কালারটা দিয়ে দেবো। দেখুন, মিতিন কিন্তু খুব এক্সাইটেড ছিল। আর এরকম রং তুলির ব্যাপার, রং নিয়ে কিছু ব্যাপার হলে খুব মজা পায় করতে। মানে ওর ছোটো থেকে একটু বেশি ইন্টারেস্ট কালারের প্রতি। ওর এরকম জিনিস আগেও করেছে, তখন আরও ছোট ছিল, তো সেই সব আর ভিডিও করা হয়নি। আমি কালারটা দেখে নিচ্ছিলাম যে এক্স্যাক্টলি পেপারের ওপর কালারটা কীরকম আসছে, সেটা চেক করে নিচ্ছিলাম। আর ওকে তো তারপরে বলবো এবার করতে। তো যেটা বলছিলাম, ওর কিন্তু ছোটো থেকে এই ব্যাপারটা খুব ইন্টারেস্ট। মানে ওকে আমি জোর করে করাতে লাগে না, ওকে বলি বসো আর ওর হাতে লাগিয়ে দিবা, যেটা যেটা করতে বলি ও কিন্তু সেরকম করে করে। আর ও কিন্তু কালার করা বা ছবি আঁকাতে খুব খুব ইন্টারেস্ট দেখেছি। তো এই কালারটা আমি ওর হাতে তুলি দিয়ে দিয়ে পুরো হাতের যে চেটোর যে দিকটা, ওই দিকটা লাগিয়ে দেবো। আর তাড়াতাড়ি লাগাতে হবে, না তো রঙটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছিলো। তো সেটাই তাড়াতাড়ি করে ওর হাত পুরো আঙুলগুলোতে একটু যেন ফাঁকা না থাকে, কেননা এটা একবারই ছাপ দিতে হবে, দুবার করে দিতে গেলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো ভালো করে দেখে নিচ্ছিলাম যে কোথাও কোথাও বাকি আছে কিনা, তো সেই জায়গাগুলো ভালো করে লাগাচ্ছিলাম। আর এই রঙগুলো ধুয়ে নিলে একদম পরিষ্কার হয়ে যায় হাত, কোনো অসুবিধা হয় না। বা আমি ওর এটা করাবার পরে ওর হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তো দেখলাম রঙ একদমই উঠে গেছিলো। তো এই নিয়ে কোনো অসুবিধা হয় না, এটা খুব ভালো কোম্পানির রঙ, তো এটা কোনো হার্মফুল নয় বাচ্চাদের স্কিনের জন্য। এইবারে হাতটাকে নিয়ে সোজা করে ওকে বলছিলাম একেবারে চেপে বসা। তো যেমন বললাম, যেভাবে বললাম, হাতটাকে কিন্তু সুন্দর করে রেখেছিল। ব্যাস, হয়ে গেছে। আর কিছু করার দরকার নেই। আর যেগুলো ফাঁকা ফাঁকা রয়েছে, আঙুলের যেগুলো ছাপ পড়েনি, সেগুলো আর কিছু করার দরকার নেই, সেভাবেই ছেড়ে রেখে দিতে হবে। তাতেই জিনিসটা দেখতে ভালো লাগবে। আর দেখুন, এই যে রঙ তোর সঙ্গে সঙ্গে জল ছিল, আমি জলে কাপড় চুবিয়ে ওর হাতটাকে মুছে দিয়েছিলাম। দেখুন একদম পরিষ্কার হয়ে গেছিলো ওর হাত। মানে অল্প অল্প লেগেছিলো, তারপর ওটা সাবান দিয়ে পরিষ্কার করে দিয়েছিলাম, তো একদম ক্লিয়ার হয়ে গেছিলো ওর হাত। যে গোলাপি হাঁসটি আমি বানাবো ঠিক করেছিলাম, তো তার তো বডিটা হয়ে গেছিলো। আর যেটা বাকি ছিল হচ্ছে মুন্ডুটা আর গলাটা, তো সেটা আমি করে দিয়েছিলাম। মিদিন এখন ছোট, ওইটুকু করতে পারবে না, বড় হলে ও সবটাই করে নিতে পারবে। তো এইটুকু হেল্প আমি ওকে করে দিয়েছিলাম, তুলি দিয়ে মুখটা আর চোখ,
ঠোঁট আর ইয়েলো কালারের পা, এই দুটো আমি তুলি দিয়ে করে দিয়েছিলাম। তারপরে আরও টুকটাক কিছু কিছু কাজ ছিল, সেগুলো এবার মিতিন আস্তে আস্তে নিজের আঙুল দিয়ে দিয়ে করেছিল। যাদের বাড়িতে এরকম ছোটো ছোটো মিতিনের মতো বাচ্চা আছে তারাও কিন্তু এরকম ছোটো ছোটো ক্রাফট ওদের দিয়ে করাতে পারেন। ওদের এরকমভাবে করালে ওদের কোন কালারের নাম কোনটি এটা খুব ইজিলি ওরা শিখতে পারবে। কেননা আমি যদি বইতে ছবি দেখে বলাই যে এটা এই কালার, অত তাড়াতাড়ি না শিখবে। ওকে কালারটা হাতে দিয়ে করিয়ে যদি আমি কিছু কালার শেখাতে পারি, ও কিন্তু খুব ইজিলি শিখে যাবে। তো নেক্সট দিনকে ওকে সকালবেলা ঘুম থেকে তুলেছিলাম, তারপর বলছিলাম যে চলো তোমার তো গাছে কতগুলো ফুল হয়েছে, শুধু কাট দেবে কেন, তো তার সাথে কিছু গোলাপও দাও। তো সেদিনকে গাছে বেশ অনেকগুলো গোলাপ হয়েছিল। ও আমার থেকে কাঁচিটা হাত থেকে নিয়ে নিচ্ছিল বারবার যে ও কাটবে, কিন্তু কাটতে দিইনি। আর এই গোলাপ গাছগুলোতে মিতিনি জল দেয়। তো যাই হোক, গোলাপ ফুলগুলো নিজের হাতে তৈরি করা। আমি বললাম যে তাহলে তোমার গাছের গোলাপ তুমি গিফট করবে। তো দেখাচ্ছিল কোনটা কোনটা দেবে আমাকে। ফুল তুলে এবার মিতিন বুড়ি যাচ্ছে গিফটটা রেডি করবার জন্য। তো আমি ওকে ফুলগুলো গার্ডার দিয়ে বেঁধে দিয়েছিলাম, আর একটা প্লাস্টিকে কার্ডটা ভরে বলেছিলাম যে যাও দিয়ে এসো। তো ঘরটা খুব অগোছালো, সকালবেলা এইসব আমাদের হচ্ছিল। তো দেখুন তিনি গট গট করে যাচ্ছেন তার দিদিমকে গিফটটা করতে। তো এই যে দিয়েছে, আর কি দেখুন বলছে আবার। ব্যাস মিতিনের গিফট করা হয়ে গেল। গিফটটা করে আমার নিজের হাতে নিয়ে চলে আসছিলো। তো যাই হোক, আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বেশ অনেক দিন পর ভিডিও দিলাম, বেশ কিছু কাজে ব্যস্ত ছিলাম, আস্তে আস্তে নতুন ব্লগও আসছে, যে কী জন্য ব্যস্ত ছিলাম। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর অবশ্যই মিতিনের মেয়েবেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আসতে চলেছে, সেগুলি দেখবার জন্য। তো আজকের মতো এটুকুই থাক, দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আর সবাইকে ভালো রাখবেন, আর সবাই কিন্তু নিজেরা ভালো থাকবেন। তো দেখা হবে আবার আপনাদের সাথে নতুন কোনো ব্লগ নিয়ে। তাহলে আজকের মতো আসি, টাটা।